তো সেখানেও আবার কোনো লুটপাটের জায়গা তৈরি হচ্ছে কিনা, এবং এই ভেঙে ফেলাতেও কোনো বিশেষ বার্তা যাচ্ছে কিনা। ব্যারিস্টার ফুয়াদ, আমি একটু ডাক্তার জাহিদের কাছ থেকেও শুনে আসি। আপনি আরেকবার দরকার হলে বলবেন। জি, ডাক্তার জাহিদ। আহ, আচ্ছা তারমিন, আমি আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো এটা নিয়ে। জুলাই যে ছুটির কথা বলা হচ্ছে, এটার একটা কমিটি আছে। এটা প্রথম যে মিটিং, আমি আই ওয়াজ ইনভাইটেড টু জয়েন দেয়ার, আমি ওখানে ছিলাম। এরপর আমি আমার ব্যস্ততার কারণে আসলে আর এটার সাথে থাকতে পারিনি। একটা মিটিং এই ভেরি ফার্স্ট ওয়ান, এখানকার এই পরিকল্পনাটা সম্পর্কে আমি আসলে জানি। সেই কারণে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, এবং এখানে যে আলাপ হয়েছে, এই আলাপে কারো কারো ওইখানে যারা অ্যাক্টিভ প্রেজেন্ট ছিলেন তারাই এখন মূলত এটা দেখাশোনা করছেন, এবং সাথে আরো অনেকে যুক্ত হয়েছেন। এখানে বাংলাদেশের একাত্তরের ইতিহাসকে সাবটেস্ট করা হবে এরকম কোন রকম কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের এই সংগ্রামের ইতিহাসগুলো মানে একদম ধারাবাহিক ভাবে আসবে, আরো অনেক কিছু ইনক্লুডেড হবে, এবং একাত্তরকে সবচেয়ে বড় রেখেই বাকি হুম। সবকিছু। একাত্তর আসলে যে কোনো বিবেচনায় মানে বড়, মানে তাহলে কি যা অনেক বড়। আছে সব ভেঙে ফেলে এই এই মানে স্পিরিটটাকে বাস্তবায়নের জন্য আবার নতুন করে সবকিছু করা মানে একটা এখন 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 এই পুরো স্পেসটাকে, আমি তাদের যে বক্তব্য, যেহেতু আমি প্রথম মিটিংটা ছিলাম, পুরো স্পেসটাকে তারা একদম নতুন ভাবে অ্যারেঞ্জ করতে চান। এটা হচ্ছে তাদের পরিকল্পনা। তো সেখানে তো আবারও সেই কোটি কোটি টাকার প্রকল্প শুরু হয়ে যাবে। হ্যাঁ, 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 ওখানে টাকার খরচের ব্যাপার আছে, তবে আমরা একটা জিনিস মোটামুটি এখন নিশ্চিত থাকতে পারবো। শেখ হাসিনার সময় যেরকম লুটপাট হয়েছে, যেই লেভেলে লুটপাট হয়েছে, 5 টাকার কাজ 50 টাকায় হয়েছে, সেরকম কিছু হবে না। খরচ হবে কিভাবে এবং নিশ্চিত কিছু। হতে পারবো হচ্ছে না কি লুটপাটের বিষয়টা কি একদম বন্ধ হয়ে গেছে? না, বন্ধ হয়ে যায়নি, আমি বলছি ওই মাত্রায় হবে না, আমরা এটুকু ধারণা করতে পারি। কারণ আমরা এখন পর্যন্ত এই সরকার যে এই সরকারের সময় করাপশন হচ্ছে না আমি তা বলছি না, কিন্তু এই যে লুটপাটের জন্যই একটা সরকার আছে, এই সরকারটাকে আমরা অন্তত এখন পর্যন্ত পারসেপশন সেরকম না, সেটা বলতে। জি। যে কিছু যোগ করতে চান ব্যারিস্টার ফয়েদ? আমি আরেকটা প্রসঙ্গে একটু যাব, যদি কিছু যোগ না করতে চান। এই প্রসঙ্গে কি আর কিছু যোগ করতে চান ব্যারিস্টার ফয়েদ? এই জাহিদ ভাইয়ের সাথে একমত। প্লাস হচ্ছে যে আপনার এই মানে যেই একটা কনস্পিরেসি থিওরি চাপিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে যে চব্বিশের মধ্য দিয়ে যা কিছু চব্বিশে স্মরণ করবার চেষ্টা করা হচ্ছে, এটার মধ্য দিয়ে একাত্তরকে নেগেট করবার একটা প্রচেষ্টা আছে। এটা একটা আওয়ামী বয়ান আমি মনে করছি, এবং এটা পরাজিত শক্তিরা সারা দুনিয়াতে এই কথাগুলো করেছে। কিন্তু চব্বিশের বিজয়ী শক্তিরা কিন্তু 47, 71, আমার ইতিহাস, আমার গর্বের যা কিছু আছে, কোনো কিছুকে তারা নেগেট করেনি, এবং এটা কখনো নেগেট করা যাবে না। তাহলে হিস্টোরি এই মানে এইখানে এই জুলাই মানে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ এটা ভেঙে ফেলে কেন গণমিনার? এটার পাশেও তো গণমিনার হতে পারতো। হচ্ছে, আমি ধারণা করতেছি আপনার, যেহেতু শেখ মুজিব, শেখ পরিবারের মূর্তিগুলো বাংলাদেশে একটা ফ্যাসিবাদের সিম্বলে পরিণত হয়েছে, এবং সারা দুনিয়াতে এটা করে করে ফেলা না, হয়েছে। আমি এক এক সেকেন্ড একটু যোগ করি। এটা ঠিক জাস্ট একটা মিনার না, এটা কিন্তু একটা, এই রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত একটা বড় প্রজেক্ট। এটা ঠিক একটা মনুমেন্টের মতো না, এর মধ্যে মানুষ হাঁটবে, ঘুরবে, বসবে, এটা একটা খুব বড়। আমি অন্তত প্রাথমিক যে প্ল্যানটা শুনেছি, এটা যদি এই লম্বা পুরো এই মাথা থেকে ওই মাথা পুরো স্পেসটাই ইউজ করা হবে আসলে। জি। এখন বিষয় হচ্ছে যে সারা দুনিয়াতেই ফ্যাসিবাদ অথরিটেরিয়ান রেজিমের পতনের পরে ওই রেজিমের সাথে রিজেম্বল করে এমন সকল স্ট্যাচু ভেঙে ফেলা হয়। এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাস। এবং ওই মূর্তিগুলো ভেঙে ফেলা মানে এটা না যে আপনার একাত্তরকে নেগেট করা হচ্ছে, অথবা ইতিহাস থেকে শেখ মুজিবের ন্যূনতম কোনো কন্ট্রিবিউশন থাকবে না। এটা কখনোই হবে না, কারণ ফ্যাক্টস আর ফ্যাক্টস। কিন্তু এটা হচ্ছে বাড়াবাড়ি আর কি। এই ভেঙে ফেলার মধ্য দিয়ে হচ্ছে হাসিনা রেজিম, শেখ পরিবারের বাড়াবাড়িগুলো ভেঙে ফেলা হচ্ছে, ইতিহাস মুছে ফেলা হচ্ছে না।